স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কি, একে অপরের লজ্জাস্থান চুষতে পারবে কি, এবং একে অপরের লজ্জাস্থানে হাত দিতে পারবে কি? প্রিয় ভাইয়েরা, লজ্জা নয়, জানতে হবে। কারণ আমরা অনেক সময় না জানার কারণে, না বোঝার কারণে, না শিক্ষার কারণে এমন অনেক ভুল করে ফেলি, এমন অনেক গুনাহ করে ফেলি, যার কারণে আমাদের দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2201 নম্বর হাদিস, আমাদের নবী বলেন, ওয়াফি বুদই আহাদিকুম সাদাকা। আমার নবী বলেন, উম্মতেরি, স্বামী স্ত্রী মিলন বা সহবাস এটা হলো সদকা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, স্বামী স্ত্রী মিলন বা সহবাসের মধ্যে কি কোনো নেক আছে নাকি, সওয়াব আছে নাকি? তখন আমার নবী বললেন, সাহাবীরা রে, স্বামী স্ত্রী মিলন বা সহবাসের মধ্যে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা মনে রাখবেন, আপনারা স্বামী স্ত্রী যে মিলিত হন, সহবাস করেন, এটা একটা ইবাদত, এটা নেকের কাজ, এবং এতে করে আপনারা সাদকার সওয়াব পাবেন যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়াবাসী, নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র। ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা যেখানে যখন যেভাবে ইচ্ছা তোমাদের শস্যক্ষেত্রে যেতে পারো। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে যেভাবে ইচ্ছা ওইভাবেই মিলিত হতে পারো। তবে প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখবেন, এখানে একটা বিষয় বোঝানো হয়েছে, বিশেষ করে এই আয়াতের মধ্যে বোঝানো হয়েছে, ইহুদিরা বিশেষ করে তারা বলতো, পিছন দিক থেকে স্ত্রীর সঙ্গে মিলিত হলে নাকি বাচ্চা টেরা হবে, অন্ধ হবে, এমনি ভাবে বিভিন্ন ধরনের সমস্যা হবে। কিন্তু আল্লাহ তখন নবীকে যখন এই বিষয়গুলো জিজ্ঞেস করা হলো, তখন আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিলেন, তোমরা যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা তোমাদের স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারো, এতে কোনো বাধা নিষেধ নেই। তবে প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, স্ত্রীর পিছনের রাস্তা অর্থাৎ পায়খানার রাস্তা কখনোই ব্যবহার করা যাবে না। এটা হারাম, এটা অনেক বড় একটা গুনাহ। যেমন কওমে লূত, তারা লিওয়াতাত সমকামিতায় লিপ্ত হইতো এবং তারা এই কাজগুলো করত। এই জন্য আল্লাহ কওমে লূতকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনি লজ্জাস্থানে মিলিত হতে হবে, যে কোনোভাবে পারেন, এতে বাধা নিষেধ নাই। তবে বিষয়টা হলো, পিছনের রাস্তা, পায়খানার রাস্তা কখনোই মিলিত হওয়া যাবে না, এটা হারাম। এবার আসুন প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, হুন্না, স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক, আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। এবার কথা হলো প্রিয় ভাইয়েরা এবং বিশেষ করে মা বোনেরা, আপনারা 4টা আমল করবেন, 4টা কাজ করবেন। যেই মা বোনেরা 4টা কাজ করবে, 4টা আমল করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদেরকে বলবে, এই মহিলা, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনারা 4টা কাজ করবেন। এই বয়ানটা যারা প্রিয় ভাইরা আপনারা যারা শুনতেছেন, মা বোনদেরকে শোনাবেন।
কারণ প্রিয় ভাইয়েরা, 4টা কাজ করলেই মা বোনেরা জান্নাতে চলে যাবে। আর এই 4টা কাজ যেই মা বোনেরা করবে, ওই মা বোনেরা যেই ঘরের মধ্যে থাকবে, ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওই ঘরের মধ্যে রহমত থাকবে, বরকত থাকবে, সুখ থাকবে, শান্তি থাকবে। ওই ঘরের স্বামীটা অনেক সুখী হবে। এই জন্য মা বোনেরা 4টা কাজ করতে হবে সহজে জান্নাতে যাওয়ার জন্য। 1 নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আমার নবী বলেন 1 নাম্বার কাজ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ওয়া সামাত শাহরাহা, 2 নাম্বার কাজ হলো রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, পরকিয়া করা যাবে না। 4 নাম্বার কাজ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে। প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেক মা বোনেরা নামাজ পড়ে, রোজা করে, ইবাদত বন্দেগী করে, নেকের পাহাড় গড়ে, কিন্তু স্বামীকে মানে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীকে কষ্ট দেয়, স্বামীর খেদমত করে না। প্রিয় মা বোনেরা মনে রাখবেন, আপনি নামাজ রোজা পড়ে ইবাদত বন্দেগী করে নেকের পাহাড় গড়তে পারেন, কিন্তু আপনি যদি স্বামীর আনুগত্য না করেন, তাহলে আপনার জন্য জান্নাতে কখনোই আপনি যেতে পারবেন না। কারণ যেই নারীর প্রতি, যেই স্ত্রীর প্রতি স্বামী খুশি থাকে, আল্লাহ তাকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা 4টা কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করবেন। এই 4টা কাজ যদি করতে পারেন, হাসরের ময়দানে আল্লাহ বলবে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহ বলবে, এই মহিলা, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম ভালো করে শুনবেন, বিশেষ করে যেই প্রশ্নের জবাবটা দিতেছিলাম, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা বা চুষতে পারবে কিনা। প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, লজ্জাস্থান এটা হলো নাপাক জিনিস, আর মুখ এটা হলো পবিত্র জিনিস। এই মুখের মাধ্যমে আল্লাহকে ডাকা হয়, ইবাদত বন্দেগী করা হয়। এই জন্য উচিত হলো এটা কখনোই না করা। অনেকে আছে বর্তমানে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও দেখে অনেকে, অনেক মুসলমানেরা এগুলো করতেছে, তারা জানেও না যে এটা গুনার কাজ, এটা করা ঠিক না। লজ্জাস্থানে নাপাকি থাকে, আপনি ওই নাপাকের মধ্যে পবিত্র মুখ, যে মুখ দ্বারা কোরআন পড়বেন, যেই মুখ দ্বারা আল্লাহর জিকির আজকার করবেন, এই পবিত্র মুখটাকে আপনি কেন ওই জায়গায় নাপাক জায়গায় লাগিয়ে আপনি আপনার মুখটাকে অপবিত্র করবেন? এই জন্য এটা কখনোই ঠিক না, এটা করা উচিত হবে না। এবং এগুলো হলো ইহুদি নাসারা খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এইগুলো আমাদের মুসলমানদের মধ্যে থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমার নবীর আদর্শ হলো সবচেয়ে বড় আদর্শ। আমার নবীর আদর্শের মতো দামি আদর্শ আর কারো নাই। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে আমার নবীর আদর্শের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি হলেন সবচেয়ে বড় চরিত্রবান, আপনি হলো সবচেয়ে বড় মহান। আপনার আদর্শের মতো আর আদর্শবান এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য আমরা নবীর আদর্শ ফলো করব। প্রিয় ভাইয়েরা, আপনি যে স্বামী স্ত্রী মিলিত হচ্ছেন, এর মধ্যে যদি শরীয়ত বিরোধী কিছু না থাকে, এতে সওয়াব হবে, আপনার সদকা হবে, ইবাদত হবে। কিন্তু আপনারা যদি এমন নোংরা কাজগুলো কেউ করে, তাহলে তার সওয়াবটা হবে কিভাবে, ইবাদতটা হবে কিভাবে? আপনি তো নাপাকিতে মুখ দিয়ে, নাপাকি আপনার মুখে যাইতেছে, এটা যে কোনো সময় আপনার পেটেও চলে যেতে পারে। এই জন্য স্বামী স্ত্রীর একে অপরের লজ্জাস্থানে মুখ দেওয়া ঠিক না, এটা দিবেন না।